গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে রাতে ঘুগনি বানাবো, তার জন্য মটর ভিজিয়ে রেখেছি। সেটাই আমি এখন দেখছি যে কতটা ভিজেছে। তো একটু উষ্ণ উষ্ণ জল গরম করে মটরটা ভিজিয়েছিলাম, তো সেটাই দেখলাম। তারপর দেখো, তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, আর এসেই আমাকে মানে বাইরে থেকে এসেই আমাকে আম দেখাচ্ছে। বলছে দেখো, অনেক দিন পরে আম নিয়ে এসছি। যে প্রায় 2-3 দিন ধরে আম আনতে পারে না, তার জন্য মানে সেরকম হয়ে ওঠে না যে ডিউটিতে বেরালে না আর মানে কিছু যে নিয়ে আসবে, রাত হয়ে যায়। ওটা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, তার জন্য আম নিয়ে এসছে। আর দেখো, আমি বলছি দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করি, তোমাকে দেখাবো যে তোমার কাজের চাপে তুমি একটু মানে দাড়ি গোঁফ একটু মুখের ফেস করতে পারছো না কিছু। এত কাজের চাপ, বেচারা একটু কিছুই করতে পারছে না, কি অবস্থা। তারপর দেখো বাজার থেকে কি নিয়ে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, নিয়ে এসছে কাঁচা লঙ্কা আর আম আর হচ্ছে টমেটো। আর তারপর দেখো, তোমাদের দাদাভাই স্নান করে এখানে খেতে বসেছে টিফিন। তো খাচ্ছে হচ্ছে তালের বড়া আর মুড়ি। তো তালের বড়া কিন্তু আমি ঘরে ভাজিনি, পাশের ঘর থেকে দিয়েছে, সেটাই দিয়েছি। তো বলছি তুমি এটা খাও আর আমি এদিকে রান্না করে নিই। তো তারপর দেখো, মটর কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। ঘুগনি বানাবো, মটরটা আগে প্রেসারে সিটি মেরে নিয়েছি। আলু দিয়ে একদম আলু আর মটর একসাথে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে মশলা বেটে নিয়েছি, হাতেই মশলাটা করি। একদম জিরে কাঁচা লঙ্কা না মিক্সিতে ভালো হয় না, তো হাতে বেটে নিলে ভালো হয়। তো এখানেই মানে আদা বাটা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি। তো এটা দিয়ে আজকে আমার ঘুগনি রান্না হবে, নিরামিষ। তো এখন কতদিন ধরে নিরামিষই আমাদের রান্না হবে, যেহেতু তোমাদের দাদাভাই এক জায়গায় যাবে, তার জন্য। তো কোথায় যাবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর একটা ঘরের মধ্যে না নিরামিষ আমিষ হয় না কখনো। আমার জন্য কোনো ব্যাপার না, আমি আমিষ খেতেই পারি, কিন্তু ওই যে এক ঘরের মধ্যে একজন নিরামিষ খাবে আর একজন আমিষ খাবে, এটা হয় না। তার জন্য একসাথেই মানে রান্নাবান্না আমাদের হচ্ছে। তো একইভাবে খাচ্ছি, ও যখন খেতে পাচ্ছে আমি কেন পারবো না। তো তারপর দেখো, একটু তোমার দাদাভাইয়েরটা একটু তুলে রেখে আমারটাতে একটু চিনি মিশিয়ে দিলাম। তো একটু নিরামিষ ঘুগনিতে না, একটু ঘুগনিতে একটু মিষ্টি না দিলে স্বাদটা আসে না। আর তোমাদের দাদাভাইকে আমি মিষ্টিটা দেবো না। তার কারণটা তোমাদের মানে এর আগেও বলেছি, যে ও প্রথম প্রথম যখন সুগারটা ধরা পড়েছিল, এখন পুরো নর্মাল, কিন্তু তবুও ওকে অনেক চেকে আমি রাখি। তো দিই না অনেক কিছু। তো এর জন্য মানে আলাদা আলাদা করে বাটিতে তুলে রেখেছি। আর দেখো আমার ঘুগনিটা কেমন হয়েছে, নিরামিষ ঘুগনি। তারপরে দেখো আমার ঘুগনি তো এদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কি করব বলো তো, লুচি ভাজবো ঘুগনির সাথে। আজকে একটু লুচি গরম গরম। তো সব সময়ের জন্য রুটি, আলুর চচ্চড়ি এই সব হয়েই থাকে। তো আজকে ভাবলাম মেনুটাকে একটু চেঞ্জ করি, আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করি। তো তার জন্য লুচি আর ঘুগনি অতটা একটা আমার ভালো লাগে না, তবুও ভাবলাম যাক, নিরামিষ যখন আর কি বা রাতে তো আর ডিম ভাজি করতেও পারবো না। আর ডিম ভাজা করা যায় নিজের জন্য, কিন্তু ওই যে একার জন্য ভালো লাগে না কখনো। তো ঘরে দুজন মানুষ, একজন খাবে না আর একজন খাবে, এটা হয় না। তো যা খাবো একসাথে দুজনেই খাবো। তো তার জন্য দেখো, গরম গরম আমার লুচি ভাজা হয়ে গেছে। এই যে দেখো, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে আর আমি দেখাচ্ছি অবস্থাটা আমার, মানে ঘেমে পুরো স্নান। তাই বলছি যে ভালো কিছু খেতে গেলে, ভালো কিছু করতে গেলে কষ্ট কিন্তু করতেই হবে, কষ্ট না করলে ভালোর কোনো খবর পাওয়া যাবে না। তো এরকমই মানে ব্যাপার, ভালো কিছু খেতে গেলে তো কষ্ট তো করতেই হবে। তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি, ঘুগনি লুচি, আর দেখো এখানে আম কেটে নিয়েছি। তো এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া, এখন আমরা মানে খেয়ে নেব, খাওয়া দাওয়ার পর আবার আসছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে তো একদম হাত মুখ ধুয়ে নিলাম। এখন আমি দেখো কি করি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই বসে বসে এক মনে টিভি দেখছে, আর আমি এদিকে আমার কাজ কমপ্লিট করছি। তো আমি এদিকে কি করছি দেখো, হাত মুখ ধুয়ে মানে ওদিকে রান্নাবান্না বা রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে মাথা আশ্রয় নিচ্ছি। তো ঘুমানোর আগে আবার এত সাজগোজ কিসের, এটাই তোমরা ভাবছো তো,
যে খেয়ে দিয়ে তারপরে হাত মুখ ধোয়াটা ঠিক আছে, হাত মুখ দিয়ে ঘুমাতে যাব, কিন্তু আবার এই মাথা আঁচড়ানো, তারপর দেখো ঠোঁটে আবার একটু লিপস্টিক দেবো, এটা তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, এত রাতে আবার সেজে গুজে মানুষ আবার কোথায় ঘুমাতে যায় না কোথায় যাবে, তো এরকম একটা তোমরা ভাবছো। না, কিছুই না, এখন আমি একটু লাইভে বসবো, তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। তো এইটুকুই, সামান্য, আর কিছুই না যে ভালো পোশাক পরতে হবে, ভালো, আমি যেরকম নর্মাল সেইভাবেই আমি সবসময় ভিডিও করি, লাইভেও আসি। তো জানি না তোমাদের কীরকম লাগে, তো আমি যেরকম আমি সেরকমটাই মানে তোমাদের সামনে তুলে ধরি, আমার কোনো আহামরি কোনো কিছু নেই। তো এই যে দেখো, তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।